দেশের আলোচিত স্টান্ট রাইডার ও কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরীকে ঘিরে আবারও উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার ভূমিকা নিয়ে পুরনো অভিযোগ, ভাইরাল অডিও, রাজনৈতিক সংশ্লিষ্টতার দাবি এবং হঠাৎই দেশত্যাগের পর আবারও দেশে ফিরে আসার সাথে সাথেই জটিল সমীকরণ সৃষ্টির মাধ্যমে নতুন করে আলোচনায় তরুণ এই ইনফ্লুয়েন্সার। আরএস ফাহিমের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল আন্দোলনের সময় তিনি নাকি শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেননি, বরং প্রভাবশালী মহলের সঙ্গে সখ্যতা বজায় রেখেছিলেন। এছাড়া এমন অভিযোগও রয়েছে যে তিনি নাকি অর্থের বিনিময়ে আন্দোলন বিরোধী অবস্থান নিয়েছিলেন। তবে সব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে আগেই অস্বীকার করেছিলেন ফাহিম। একটি ভিডিও বার্তায় তিনি জানিয়েছিলেন তাকে নিয়ে ভাইরাল হওয়া কল রেকর্ডটি আংশিক প্রকাশ করা হয়েছে, ফলে সেই অডিওর পুরো কথোপকথন সামনে এলে প্রকৃত সত্য পরিষ্কার হবে বলেই দাবি ফাহিমের। সে সময় ভাইরাল অডিওটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল, কারণ ওই কলের অপর প্রান্তে ছিলেন বর্তমানে কারাবন্দী আরেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। দেশের বাইরে রাজীব ভাই ফায়ার করে এছাড়া শুধু আন্দোলন বিরোধী অবস্থান নয়, ফাহিমের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তার সাথে নাকি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক নেতার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিশেষ করে ঢাকা 13 আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা তারিকুজ্জামান রাজীবের সঙ্গে তার ছবি ব্যাপক আলোচনা তৈরি করেছিল। তবে এসব দাবির পক্ষে আনুষ্ঠানিক কোনো তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশিত হয়নি। এসবের মধ্যেই হঠাৎ করে দেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি দেন ফাহিম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আবেগঘন বার্তা, পরিবারকে বিদায়ের ছবি, বিমানবন্দরের ভিডিও এবং পরে মালয়েশিয়ায় পৌঁছানোর দৃশ্য নিজেই শেয়ার করেন তিনি। আরএস ফাহিমের দেশ ছাড়া নিয়েও ছিল আলোচনা। অনেকেই প্রশ্ন তুলেছিলেন ফাহিমের দেশ ত্যাগ কি শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি বিতর্ক এড়ানোর কৌশল ছিল। কিন্তু এবার গাড়ির বিশাল শোডাউনের মাধ্যমে দেশে ফিরে আসার বার্তা দিয়েছেন আরএস ফাহিম। ফলে রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটেও নতুন প্রশ্ন উঠেছে, যেখানে অন্তর্বর্তী সরকার থাকাকালীন পুরোটা সময় দেশের বাইরে থাকা আরএস ফাহিম হঠাৎই দেশে নতুন সরকার নির্বাচনের পরই কেন ফিরে এসেছেন। সব মিলিয়ে এক সময়ের জনপ্রিয় স্টান্ট রাইডার এখন বিতর্কের কেন্দ্রে। তিনি কি সত্যি রাজনৈতিক ছত্রছায়ায় প্রভাব বিস্তার করেছিলেন নাকি সোশ্যাল মিডিয়া ট্রায়ালে দোষী সাব্যস্ত হচ্ছেন? এই প্রশ্নের উত্তর এখনো অমীমাংসিত।